নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের জন্য আর একটা নতুন ধরনের স্ন্যাক্স নিয়ে এলাম তৈরির জন্য। সেদিন আমি আপনাদেরকে সুজির দই বড়া দেখিয়েছি। আজকে রাজস্থানের নয়, লখনউয়ের, উত্তরপ্রদেশের একটা চাট বলতে পারেন, বা ওদের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করে। সেটা হচ্ছে দই ফুলকি, খুবই জনপ্রিয় খাবার এটা। তা আমার যেহেতু লোক সংখ্যা কম, সেহেতু আমি কম নিয়েছি। আমি এই দেখুন, এই বাটির এক বাটি বেসন নিয়েছি। এটা পরে আমি জল দিয়ে একটুখানি নয় ধুয়ে দিয়ে দেবো, জল দেবো যখন হলো। আচ্ছা, আর নিয়েছি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন, হলুদ, আর এই কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল খাই না ভাই, সেই জন্য কাঁচা লঙ্কা এই আমি এইগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এইগুলো আমি সব দিয়ে দিলাম। আচ্ছা, আর দিচ্ছি আমি পেঁয়াজ কুচো। আমি একটা পেঁয়াজ কুচো দিয়েছি এক বাটির জন্য। আমি এক বাটি বেসনের জন্য আমি এই পেঁয়াজ কুচোটা দিয়েছি। আর আর দেবো একটু রসুন আর লঙ্কা বাটা, যেটা খুবই সামান্য পরে আমার লাগবে, তবু আমি এটাতে একটু দিচ্ছি। রসুন ও লঙ্কা বাটা এটাতে একটু দিলাম। আর দেবো, পরে দিচ্ছি আমি, আর দেবো খাবার সোডা। এইটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নিই, তাড়াহুড়ো করে দেখেন, খুব ভালো করে মেশাবেন। আচ্ছা, এইবারে আর জল যে মেশাবেন আপনারা, সেটা কিন্তু খুব একসঙ্গে হরড় করে মিশিয়ে দেবেন না, এটা একটু ছোট হুইস্কাসটা নিলে ভালো হতো। ঠিক আছে, আমি তাই নেবো। একটু বড় পাত্রতেও নিতে পারেন। আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেল, দেখছেন। এই যে আমি ছোট এটা নিই। দেখতেই পাচ্ছেন আমি মেশাচ্ছি। এবারে আমি জলটা অল্প অল্প করে মেশাবো। ঠিক আছে, বেসনটা দেখছেন আপনারা, আমি ফেটিয়ে যখন বেসনের রঙটা প্রথমে ছিল লাল, যখন দেখুন এখন অনেকটা সাদা মতন হয়ে আসবে, তখন বুঝবেন সেটা হয়ে এসছে। এইবারে এই দেখুন, আমি খাবার সোডা এতে দিয়ে দিলাম, এখানটা পড়ে গেছে, সেটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আবার আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো, যাতে এটা ফুলে ঠিকঠাক মতন হয়। দেখেছেন এর রঙটা, দেখেছেন আস্তে আস্তে সাদা হয়ে গেল। ঠিক এইরকমভাবেই করতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এই দেখুন আমার বেসনটা হয়ে এলো। পরে আমি ফুলকি ভাজবো। এটা আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার এই ঘোলটা তৈরি হয়ে গেছে। আবারও বলে দিই আমি এই ঘোলে কী কী দিয়েছি। এই ঘোলে আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছি, বিট নুন দিয়েছি হাফ চামচ, চিনি 1 চামচ দিয়েছি, আর দিয়েছি রসুন ও শুকনো লঙ্কা বাটা। আমি বুঝতে পারছি না আমি ওটা মিক্স করে গেছি কিনা, তবে তাই আমি বলে দিলাম। আর এর সঙ্গে আমি এই এই বাটির আধ বাটির একটু বেশি দুধ দিয়েছি। আপনারা খবরদার কিন্তু জল দেবেন না। আর এই জলটা আমি আবারও বলে দিচ্ছি, আমি জানি না মিক্স করে গেছি কিনা। এটাতে 1 চামচ চিনি, হাফ চামচ নুন দিয়ে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ফুলকিগুলো ভেজে এর ভেতরে ডুবোবো বলে। দেখুন দর্শক বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি।
দিয়েছি আমি। আচ্ছা, বেসনটা দেখুন ঠিক এইরকম হবে, এর যাতে বেশি এর ঘন এও না হয়, অল্প অল্প করে আপনারা ফুলকি করতে থাকবেন। এই আমি কড়াতে দিতে থাকছি। আমি এটা বাড়িয়ে দিলাম, আর একটু আমার মনে হচ্ছে একটু ঘন করলে আমার ভালো হতো। যাই হোক, আমি ফুলকিগুলো ভেজে আপনাদের কাছে আবার দেখাবো। একসঙ্গে বেশি দেবেন না, এটা আরেকটু আমার মনে হচ্ছে ঘন করলে আমার ভালো হতো। সরি, তেলটা কিন্তু ঠান্ডা হতে দেবেন না। আমি দেখলাম তেলটা ঠান্ডা হলে কিন্তু আটকে যেতে পারে। এই দেখুন আমার ফুলকিগুলো ভাজা। আমি এই দিকের ওভেনটা নিয়ে আসি, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। বেশি লাল করার দরকার নেই, আমার এগুলো ভাজা হয়ে গেছে। ফুলকিগুলো আমি একটা ডিশে তুলে আমি সবগুলো ভেজে দেখাচ্ছি। এই যে আমি জল করে রেখেছিলাম, সেই সেই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার এই ঘোলটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি জলে একটু বেশিক্ষণ রাখার জন্য হয়তো বা একটুখানি এগুলোকে হালকা হাতে আপনারা চিপে এর ভেতরে দিয়ে দিতে হবে। এই আমি দিয়ে দিচ্ছি ফুলকিগুলো, দেখুন একটুখানি সামান্য চেপে নেবেন। আমার একটু বড় জায়গা নিলে ভালো হতো, ভেঙে না যায়। একটু জলে ডোবানোটা বেশিক্ষণ হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমি এইগুলো আবার পরে দেবো। আপাতত আমি এইটা আপনাদের দেখাচ্ছি। এই আমার তৈরি হয়ে গেল দই ফুলকি। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক। আমি অনেকবার আপনাদের বলেছি, আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করবেন। এই আমার হয়ে গেল স্ন্যাক্স দই ফুলকি।